খাবারটা যখন বানিয়েছিলাম তখন বুঝতেই পারিনি এত ভালো খেতে হবে, কিন্তু বানানোর পরেই আমার যিশুকে যখন দিলাম ও বলল, মমা এ তো মনে হচ্ছে দোকান থেকে এনেছো, এত ভালো লাগছে, পুরো একদম দোকানের বানানো চাট। প্রথমে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কী বানাবে, আমি বললাম নাম নেই, মন হয়েছে বানানোর, আগে বানাই তারপরে তুই একটা নাম দিয়ে দিস। তো ঘরে কিছু মটর ছিল, সেগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। মটরগুলো ভালো করে ভিজে উঠলে সেগুলো প্রেশার কুকারে লবণ আর জল দিয়ে সিদ্ধ করে নিলাম। তারপরে একটা প্লেটে নামিয়ে একটু তেঁতুল গোলা জল এখানে অ্যাড করলাম। তেঁতুল গোলা জলের মধ্যে সামান্য চিনি আর লবণ মিশিয়ে রেখেছিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম টক দই। আর আমি এর সঙ্গে ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা আর শসা কুচি করে নিয়েছিলাম। তো সেগুলো এর উপর দিয়ে এক এক করে ছড়িয়ে দিলাম। এখানে পেঁয়াজটা আমি দিইনি, কারণ মা পেঁয়াজ খায় না, তো ভাবলাম আজকে নিরামিষ করেই করি। সেজন্য আমাদের জন্য আর পরে আমি পেঁয়াজ অ্যাড করিনি, তবে পেঁয়াজ অ্যাড করলেও ভালো লাগবে। তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম চানাচুর আর হচ্ছে বাদাম ভাজা। তারপরে অ্যাড করে দিয়েছিলাম একটু ভাজা মশলা। তারপরে আবার স্বাদ মতো উপর থেকে আরেকটু তেঁতুল গোলা জল ও দই দিয়ে তারপর যিশুকে খাওয়ার জন্য দিলাম। যিশু এবং ঠাম্মি দুজনেই তো ভীষণ খুশি, একদম প্লেট পুরো সাফ। আবার বলল কয়েকদিন পরে নাকি আবার বানিয়ে দিতে হবে। তো এই ছিল কালকের সন্ধ্যের চাট।